শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা। তো আজকে আমি দেখাবো নাইট ফিশিং, মানে এই রাতের বেলাতে নালাতে বা আমাদের এদিকে ক্যানেল আছে, ক্যানেল বা বিল, এগুলো থেকে যে ল্যাটা মাছ ও আরও অন্যান্য চিংড়ি মাছ, চ্যাং মাছ, যেসব গ্রামে যেভাবে আঞ্চলিক ভাষায় পরিচিত সেই মাছগুলি ধরে দেখাবো, বা কাদা মাছ, সেই মাছগুলি আমি আজকে ধরতে যাব। আর বিশেষ করে চ্যাং মাছ আজকে দরকার। চ্যাং মাছ কালকে কালী পুজো আছে, আমাকে বলেছে 2-4 জন। আমাদের এখানে একটা প্রথা আছে যে মা কালীর ভোগে নাকি চ্যাং মাছ পুড়িয়ে দিতে হয়, সেই কারণে বেরিয়েছি। চ্যাং মাছকে উদ্দেশ্য করে আমি নাইট ফিশিং করে দেখাবো, এবং নালায় নালায় যে রাত্রিবেলায় আমরা মাছ ধরি টর্চ মেরে, সেটাও আমি দেখাবো। তো বন্ধুরা, আমি এগিয়ে চলেছি এই যে আমার টর্চ নিয়ে রাস্তার দিকে। এবার আমি হাজির হব নালার ধারে। তো এই যে আমাদের নালা, এগুলোতে অনেক বড় বড় ল্যাটা মাছ, কেউ বা চ্যাং মাছ বলো, কেউ চিংড়ি মাছ বলো। ওই যে দেখতে পাচ্ছ একটা বড় ল্যাটা বসে আছে, এই যে জলে ডুব দিয়ে দিল। তো আমি ভিডিও করতে গিয়ে মাছটা হয়তো আমার হাত থেকে আজ মিস হয়ে গেল। দেখি ঘুরে এসে যদি ধরতে পারি এবং ধরে দেখাইতে পারি তো আমি খুব খুশি হব। এই যে নালা, এই নালা চলে গিয়েছে একদম, এই যে আমার লাইট সোজা যত দূর যাচ্ছে, এই যে একদম মাঠ দিয়ে চলে গেছে প্রায় 2 কিলোমিটার। আমি কেঁচো নিয়েছি আর আমার একটা ছিপ সাথে নিয়েছি। এবার আমি চললাম মাছ ধরার উদ্দেশ্যে, তোমাদেরকে আমি মাছ ধরে দেখাবো। তো বন্ধুরা, মাছটা আমি পেয়ে গিয়েছি, যে মাছটি তখন চলে গেল, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে আমার ছিপটা আমি নামাবো, এই যে দেখতে পাচ্ছ, এই যে বেশ ভালো সাইজের, খারাপ নয়। এটি হচ্ছে ল্যাটা মাছ, বা কেউ তোমরা চ্যাং মাছ বলো, কেউ চিংড়ি মাছ বলো। এই যে আমার ছোট্ট পাড়া ছিপ তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ আমি মাছটিকে ধরতে পেরেছি এবং ধরেও খুব খুশি। আমি ভিডিও বানাচ্ছিলাম তখন কি করব, আমার এক হাতে টর্চ আর এক হাতে ফোন, তাহলে ছিপ দিয়ে আমি কি করে মাছটা ধরবো? আমার তো দুটো হাত, তাই না? তো মাছটি তখন চলে গেল, আমি দেখতে পেলাম মাছটি পরে আবার উঠেছিল ভেসে ওই জায়গাতেই। তো আমি মাছটা ধরতে পেরেছি, ধরে তোমাদেরকে দেখাইতে পেরে খুব খুশি। আমি আরও দেখাবো নতুন নতুন ভিডিও, রাত্রেবেলায় কীভাবে কী উপায়ে আমি মাছ ধরি। তো দেখো বন্ধুরা কি অবস্থা, এই যে দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করে দেখবে। মাথার পিছনটা এই যে গোলপাড়া গুটুলে পাকানো আছে, এটি হচ্ছে কেউটে। কেউটে মারাত্মক বিষধর সাপ এবং খুব রাগ, শোনা গেছে নাকি তাড়িয়ে মানুষকে কামড়ায়। তবে না বন্ধুরা, কোনো সাপই মানুষকে তাড়িয়ে কামড়াইতে আসে না, ওটা একটা ভুলবশত হয়ে যায়। তাই এই যে বুঝতে পেরে গেছে আমার লাইট, সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। ও ভয় পেয়ে গেছে আমাকে, সাপটি ভয় পায়নি, আমি ভয় পাইনি, সাপটি ভয় পেয়ে গেছে, সেই জন্য সবাই বলে তাড়িয়ে কামড়ায়। তো এই দেখো বিশাল বড়, বিশাল বড়, অনেক মোটা, এই অনেক পুরনো সাপ মনে হচ্ছে, আর মারাত্মক বিষধর সাপ। এ সাধারণত কোবরা প্রজাতির সাপ, এটি হচ্ছে মনোক্লেট কোবরা। আমাদের এখানে 2 রকম কোবরা দেখা যায়, একটি হচ্ছে স্প্যাকটিক্যাল কোবরা এবং মনোক্লেট কোবরা, এটা হচ্ছে মনোক্লেট কোবরা। আরও কিছুক্ষণের মধ্যে আবার একটি সাপের দেখা, এই যে চলে যাচ্ছে শাঁখামুটি, এটি হচ্ছে ব্যান্ডেড ক্রেট, ক্রেট প্রজাতির স্নেক এটি, দেখতে পাইলে। এই যে জঙ্গলের মধ্যে ঢুকে গেল, আমি যাব আগে কোথায় গেল দেখার জন্য, যেহেতু আমি এগিয়ে যাচ্ছি। তো এই যে সাপটি ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, আমার লাইটও বুঝতে পেরে গিয়েছিল। এবার ওই জায়গায় গিয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তো এ সাধারণত কাউকে কামড়ায় না, এর বাইরের কথা শোনাই যায়নি কখনো, বা কামড়ায় না এই না, ঘাড়ে ঘাড়ে বা কোথাও পা পড়লে হয়তো কামড়ায় শোনা গেছে, বাকি এমনি কামড়াইতে আসে না তাড়িয়ে, বা কোথাও নিজের শিকারের জন্য বেরোই। আমি যেমন আমার শিকারে বেরিয়েছিলাম, ও এই শিকারের জন্যই বেরিয়েছিল। তো বন্ধুরা, হয়ে গেল মাছ ধরা। এই যে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, 1 ঘন্টা, আমি 8টার দিকে বেরিয়েছিলাম, এই মাছগুলো পেয়েছি, আমি দেখাবো। মাছগুলোকে আমি খুলি, একা একাই ধরলাম, কেউ ছিল না, এই দাদাটা আসছিল। এই যে তোমরা মাছগুলো দেখো, এই দেখোটাতে, এই যে এই যে দেখতে পাচ্ছ, সব ল্যাটা মাছ, খুব ভালো সাইজের, বড় বড়, হেভি সুন্দর সাইজ।